আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ডাইনিং টেবিলে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরুর মাংস, পরোটা, সবজি এবং পাকা আম। প্রথমেই আমি গরুর মাংস দিয়ে পরোটাটা ট্রাই করছি। আসলে সকালবেলা আমি খুব ভারী কিছু খাই না, একদম হালকা কিছু খাই, কিন্তু আজকের ব্রেকফাস্টটা অনেক ভারী। কারণ আপনারা জানেন গরুর মাংস, তারপর এই যে পরোটা, এগুলো কিন্তু অনেক হাই ক্যালোরিক ফুড। তো সকাল সকাল আসলে এত ভারী খাওয়া নর্মালি খাওয়া হয় না, কিন্তু আজ যখন ব্রেকফাস্টে এটা আছে তখন কি আর করা, খেতে হচ্ছে। প্রথমে পরোটা দিয়ে গরুর মাংসটা ট্রাই করছি, কারণ পরোটা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা। গরুর মাংস গতকাল রান্না করেছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা গরম করে নেওয়া হয়েছে। আর পরোটা, সবজি এগুলো বাহির থেকে কিনে আনা হয়েছে। সকাল সকাল আম্মু আব্বু যখন মর্নিং ওয়াকে গিয়েছিল তখন হচ্ছে পরোটা আর সবজি এটা ব্রেকফাস্টের জন্য কিনে এনেছিল। সবার ব্রেকফাস্ট করা শেষ, একমাত্র আমি বাকি রয়েছি। আমার ছোট ভাই, ও তো সকালে এইরকম ভারী খাবার কখনোই খাবে না, ও জাস্ট সকালবেলা হরলিক্স বা কমপ্লান এগুলোই খায়। আর আম্মু আব্বু তারা ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি এখন আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম এই মুহূর্তটুকু। পরোটা খাওয়ার পর এরপর আব্বু আম কেটে এনেছে, এটা হচ্ছে পাকা আম। আর আমাদের গাছের এই যে বড় সাইজের আমটা দেখছেন, এটা হচ্ছে আমাদের তেঁতুলিয়ায় যে বাসা রয়েছে সেই বাসার গাছের আম। আর এবার ওই গাছটিতে অনেক আম হয়েছে, প্রথমবার হয়েছে, আগে কিন্তু ওই গাছে কখনো ফলন হয়নি। তো নিজের বাসায় নিজের গাছের আম, এটা খাওয়ার অনুভূতি অন্যরকম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট সাইজের আমগুলো, এগুলো হচ্ছে দাদু বাসার আম, দাদু পাঠিয়ে দিয়েছে। তো দুটাই তেঁতুলিয়ার আম, একটা হচ্ছে আমাদের বাসার, একটা হচ্ছে দাদু বাসার, জাস্ট এতটুকুই পার্থক্য। তবে টেস্টের দিক দিয়ে এই দুই প্রকারের আমের স্বাদই ভীষণ মিষ্টি। এদিক থেকে রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছি যে আম্মু আজকেও গরুর মাংস রান্না করছে। আম্মুকে বললাম আজ আর কি কি রান্না করবে, তো আম্মু বলছে আজ যেহেতু ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা, বৃষ্টি আসতে পারে, তাই ভাবছি যে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। তো তারপর আম্মুকে বললাম যে তুমি যে পোলাওয়ের চাল দিয়ে সাদা খিচুড়িটা রান্না করো, সেটা করো তাহলে আজকে। কারণ আম্মুর হাতের ওই খিচুড়িটাকে আমি বলি আম্মুর হাতের সাইন করা ডিশ। ওটার টেস্ট জাস্ট মানে মুখে বর্ণনা করার মতো না। ওটা যখন আপনি খাবেন তখন বুঝবেন যে ওটা আসলে কতটা ইয়াম্মি। আর গরুর মাংস দিয়ে হলে তো কোনো কথাই নেই। তো এদিক থেকে আম্মু গরুর মাংসটা কষাচ্ছিল, আর ওদিক থেকে খিচুড়ি বসিয়ে দেবে। আর কি কি রান্না করছে আম্মু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্যামেরা অফ করেছিলাম, এরই মাঝে ক্যামেরাটা আবারও অন করলাম, আর এইখানে আম্মু বেগুন ভেজে ফেলেছে এরই মধ্যে। তো সব খাবারগুলো এখন আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব। এই তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজা, আর বেগুন ভাজার সঙ্গে এখানে ডিম ভাজা করা হয়েছে। আসলে খিচুড়ির সঙ্গে যেই থাকুক না কেন, ডিম ভাজাটা না থাকলে যেন মনে হয় কোনো কিছুর একটা খামতি রয়েছে। তো ডিম ভাজা আসলে খিচুড়ির সঙ্গে লাগেই। আর এই তো খিচুড়ি, এটাকে আমি বেড়ে নিয়েছি একটা বোলের মধ্যে। বেগুন ভাজা আর ডিম ভাজা, খিচুড়ি, এই তিনটাকে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। আর ওদিক থেকে গরুর মাংসটা প্রেসার কুকারের মধ্যে চুলার উপরেই রয়েছে, কারণ ওটাকে এখনই এখানে নিয়ে এলে জমে যেতে পারে, যখন খাবো তখন নিয়ে আসা যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই একসাথে বসে আমাদের আজকের লাঞ্চটা করে ফেলবো। তবে তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তটুকু। এই যে দেখতে পাচ্ছেন আম্মুর হাতের সেই মজাদার সাদা খিচুড়ি। এটাতে শুধু হলুদ থাকে না, বাদবাকি সব কিছুই থাকে, কিন্তু টেস্ট জাস্ট এক কথায় অসাম। আর লুকসটা তো দেখতেই পারছেন, একদম ঝরঝরা আর সফট। তো দুপুরে খাওয়া করার পর আমি রুমে চলে এসেছি। আমার রুমে এসে এখানে বসে বসে খাচ্ছিলাম মতিচুরের মিষ্টি, বা কেউ বলে মতিচুরের লাড্ডু, বা আরও অন্যান্য নামও থাকতে পারে। আপনারা এটাকে কে কোন নামে ডাকেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। লাঞ্চ করার পর মনে হচ্ছিল মুখে কিছু একটা মিষ্টি জাতীয় দেওয়া দরকার, মুখটাকে কেমন যেন খালি খালি লাগছিল। তো ফ্রিজের মধ্যে এই মিষ্টিগুলো ছিল, আমি একটি ফ্রিজের মধ্যে কয়েকটা নিয়ে এলাম। অবশ্য এতগুলো খাবো না, আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এতগুলো নিয়ে এসেছি, কিন্তু আমি দু একটাই খাবো। আর এই মিষ্টিটা না মানে খেতে অনেকটা কিন্তু বুন্দিয়ার মতো। তো যাই হোক, বাহিরে একদম মেঘলা মেঘলা ওয়েদার, এখন একটা ঘুম দেব। এই তো ঘুম থেকে উঠে ক্যামেরাটা আবারও অন করলাম, আর এখন বেজে গিয়েছে বিকেল 5:30। বিকেলবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা, আর সেই সাথে সাথে এখানে আম্মু বানিয়েছে পানি রুটি বা চিতই পিঠা। কেউ এটাকে পানি রুটি বলে, কেউ চিতই পিঠা বলে, তবে আমাদের এদিকে এটাকে আমরা পানি রুটি বলি। এটা দিয়ে এখন চা খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে আমার টি টাইমটা এনজয় করতে থাকি। আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল। আগামীকাল তো পবিত্র ঈদুল আজহা, তাই সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স ঈদ মোবারক।